হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। মুক্তি পেল প্রিয় মালতী সিনেমার ট্রেলার। এই সিনেমাটা বাংলাদেশে মুক্তি পাবে 20 ডিসেম্বর, কিন্তু এর আগে সিনেমাটা বেশ কিছু জায়গায় প্রদর্শিত হয়েছিল এবং প্রশংসিত হয়েছিল। যেমন মিশরের কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটা প্রশংসিত হয়েছিল। এখন মূলত কথা বলবো যে সিনেমার ট্রেলারটা কেমন হয়েছে। সিনেমার ট্রেলারটা বলবো যে এটা হচ্ছে গায়ে কাটা দেওয়ার মতন একটা ট্রেলার, এবং সিনেমাটা সম্ভবত আপনার অচেতন মনকে জাগিয়ে তোলার জন্য সিনেমাটা মূলত ভালো হয় না মন্দ হয় সেটা কিন্তু সিনেমার উপস্থাপনার উপরে, কিন্তু ট্রেলার দেখে মনে হয়েছে যে সিনেমার উপস্থাপনা খুব ভালো হবে। যদিও এই ধরনের সিনেমা ব্যবসা সফল হয় না, পুরস্কার প্রাপ্ত হয়, কিন্তু উপস্থাপনার একটা ব্যাপার থাকে, যেই কারণে যে মানুষ এই সিনেমাটা দেখবে নাকি দেখবে না এই ব্যাপারটা সামনে আসে। সিনেমাটা দেখার মতন সিনেমা এবং আশা করি মানুষ সিনেমাটা দেখবে। এর কারণ হচ্ছে যে সিনেমার যে উপস্থাপনা ট্রেলারের মধ্যে আপনি দেখেন, সিনেমার যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার বাংলাদেশে বহু মানুষের জীবনে এই ঘটনা ঘটে। কারণ বাংলাদেশের যে শহরের ইট পাথর দালান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অপরিকল্পিত, যদিও রাজুক রয়েছে কিন্তু সেগুলা ঠিকঠাকভাবে বাস্তবায়ন হয় না। অপরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের মার্কেট ইন্ডাস্ট্রি এগুলো তৈরি করা হয়। সে যাই হোক, এই সিনেমাতে মূলত এই ব্যাপারটা দেখানো হয়েছে যে যারা দরিদ্র লেভেলের লোক তারা এইসব বিভিন্ন ফ্যাক্টরিতে যখন আগুনের শিকার হয় এবং তাদের ফ্যামিলি তাদের খোঁজখবর নিতে চায়, অথবা তারা বেঁচে আছে কিনা বা বেঁচে থাকলে তাদেরকে কিভাবে সুস্থ করা যায়, এই ব্যাপারগুলো নিয়ে যে একজন সাধারণ মানুষের স্ট্রাগল, বিশেষত সেটা যদি নারী হয়, সে নারী কীভাবে স্ট্রাগল করে, মূলত এই ব্যাপারটাই সিনেমাতে ফোকাস করা হবে। ট্রেলার দেখে আমার তাই মনে হলো। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই ধরনের সিনেমা কিন্তু সবসময় ভালো উপস্থাপনা দিতে পারে না, কিন্তু এই ট্রেলার দেখে মনে হয়েছে যে শঙ্কর দাশগুপ্ত বেশ যত্ন সহকারেই সিনেমার কাজগুলা করেছেন, যে কারণে ট্রেলারটা দেখে আপনার ভালো লাগবে। মনে হবে যে না, এই সিনেমার ট্রেলারের মধ্যে দেখিয়ে দিয়েছে যে ঘটনা কি হতে পারে, কিন্তু সেটার উপস্থাপনা খুব মর্মান্তিক বা খুব গোছালো হবে, যে কারণে ঘটনা মর্মান্তিক হবে এটা জেনেও আমরা সিনেমা দেখতে ইন্টারেস্টিং হব। সিনেমার যে ডায়লগগুলো রয়েছে সেগুলা মনে হয়েছে যে প্র্যাকটিক্যাল ডায়লগ। যেমন মেহজাবিন এক জায়গায় বলছে যে সেলাই মেশিন দিয়ে সে কাজ করতে করতে সিনেমার মতন সে ফ্যাক্টরি দিয়ে দিবে এবং তাদের দারিদ্রতা দূর করবে। এই ব্যাপারগুলা সাধারণ মানুষ কিন্তু বলে বা ভাবেও, বিশেষত যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে লেবার হিসেবে কাজ করে। এই ধরনের চেষ্টা মানুষ হয়তো বা সফল করতে পারে না, কিন্তু সেই চেষ্টাটা করে, অথবা বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়িয়ে ঘোরা এবং প্রবলেম ফেস করা, তার আশেপাশের মানুষজন থেকেই বা সরকারি প্রশাসন থেকেই জন্য বিভিন্ন ধরনের অসহযোগিতা পাওয়া, এই ব্যাপারটাই ট্রেলারে আমরা মোটামুটি বেশ ভালো করেই বুঝতে পারি বা দেখতে পারি, এবং সিনেমাতেই সম্ভবত এটা আরও ক্লিয়ারলি এবং গুছালোভাবে উপস্থাপন করা হবে। এবং সিনেমার এই ডায়লগগুলোর সাথে সিনগুলোর সাথে যে বিজিএমটা, সেটা এই কাহিনীটা বা ট্রেলারের যে ডায়লগগুলো সেগুলোর মধ্যে যে টেনশন কাজ করায়, সেটা যেন এই বিজিএম আরও বাড়িয়ে দেয়, উদ্বিগ্নতা বাড়িয়ে দেয়। দর্শকদের মনে এই ডায়লগগুলোর প্রভাব বেশ ভালো ফলাতে পারবে এরকম মনে হচ্ছে। এই সিনেমাতে মেহজাবিন প্রধান চরিত্র করলেও তার সাথে যারা কো অ্যাক্টর হিসেবে আছে তাদেরকে আমরা বেশ ভালো কাজ করতে ইতিমধ্যে বিভিন্ন নাটক সিনেমাতে দেখেছি। এই হিসেবে বলা যায় সে ভালো ভালো কো অ্যাক্টর পেয়েছে, আর মেহজাবিন তো নিজে একজন ভালো অভিনেত্রী। তো সব মিলিয়ে বলবো যে সিনেমার ট্রেলার যথেষ্ট ভালো হয়েছে। এটা যদি এরকম না হয়ে বা রিয়েলিটি ড্রামা নির্ভর না হয়ে যদি বাণিজ্যিক হতো, তাহলে এটা বিরাট ব্যবসা দিত এরকম আশা করা যায়। এই রিয়েলিটি ড্রামার উপর যে ধরনের উপস্থাপনা আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে, সেই হিসাবে বলবো যে প্রিয় মালতী ট্রেলারটা বেশ ভালো হয়েছে। আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্টে জানান, এবং সিনেমা সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেট পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।